পদ্মা মণ্ডলের কাছে আগে যাই। ম্যাডাম, শেখ শাহজাহান জেলের ভিতর থেকে বসে ফোন ঘেঁটে, ফোন ব্যবহার করে বাইরে একটা অপরাধ চক্র চালাতো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই চক্রটা ভেঙে দিলেন। গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় পারেননি। আপনার যে লস হয়েছে সেই নিয়ে আমার কোনো ভাষা নেই, সেটা তো পূরণ হয় না ম্যাম। কিন্তু আজকে এই সিদ্ধান্তে আপনি কি একটু স্যাটিসফাইড হয়েছেন পদ্মা মণ্ডল? আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে বার্তা দিয়েছেন, এই বার্তা শুনে ওনাকে আমি অসংখ্য কুর্নিশ জানাই। এবং সাথে সাথে আমরা আশাবাদী যে সরকার পরিবর্তন হয়েছে, সাথে সাথে যে আমাদের মুখ্যমন্ত্রীর যে একের পর এক পদক্ষেপ, এই পদক্ষেপ দেখে আমরা আশ্বস্ত হয়েছি যে আমরা সঠিক বিচার পাবো। যে বিচারের জন্য এতদিন আমরা হেনস্থার শিকার হয়েছি এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে আমাদেরকে হেনস্থা করেছে এবং তার পুলিশ প্রশাসন যেভাবে আমাদের উপরে অত্যাচার চালিয়েছে, সাথে সাথে এই শেখ শাহজাহান, কাদের মোল্লা, জিয়াউদ্দিন মোল্লা, আখের আলী গাইন্ডা যেভাবে এলাকায় সন্ত্রাস চালিয়েছে, এমনকি আমাদের বাড়ি ছাড়াও পর্যন্ত করে দিয়েছে। তাছাড়াও এই শেখ শাহজাহান জেলের মধ্যে বসে খুন করেছে, দুটি খুন করেছে এবং পুরো প্ল্যানিং সাজিয়েছে কিভাবে কোন গাড়ি কিভাবে যাবে, কোন বাইকে অপরাধীরা পালিয়ে যাবে। একের পর এক অপরাধ করেছে জেলের মধ্যে বসে এবং সাথে সাথে একের পর এক যে মানুষের জমি দখল করে নিয়েছে এই শাহজাহান বাহিনী, কাদের বাহিনীরা, সে প্ল্যানিংও জেলের মধ্যে ঢুকেও ওখান থেকে প্ল্যান দিয়েছে। এবং এমনকি ওর সাকরাতরা সেই মোবাইলটা নিয়ে গিয়ে যে জমি মালিক তার কাছে নিয়ে গিয়ে ফোনটা দিয়ে বলছে ভাইজান ফোন করেছে, ভাইজান ফোন করেছে। এই কথা যদি না শোনা হয় যে কেন তোরা বাড়াবাড়ি করছিস, কার পুলিশের কাছে কোনো রকম অবজেকশন করা যাবে না। যদি অবজেকশন করা হয় তাহলে পুরো পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে। মানে জেলের ভিতর থেকে বাইরে গোটা গ্যাংটাকে পরিচালনা করা, একটা খুন করিয়ে, দুটো খুন করিয়ে দেওয়া, এই সমস্তটা জেলের ভিতর বসে বসে শেখ শাহজাহান করছে, এই গুন্ডা করছে। আর গোটা প্রশাসন কিছু জানে না তো সেটা হতে পারে না, পুলিশ মন্ত্রী কিছু জানেন না সেটা তো হতে পারে না। সেই সময়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ডিফেন্ড করেছিলেন শেখ শাহজাহানকে, যে ওকে টার্গেট করা হচ্ছে। এবং রাজীব কুমার যে আমাদের ওখানে যখন গেল সন্দেশখালীতে, উনি ফিল্ম স্টাইলে একটা সানগ্লাস পরে লঞ্চে করে পুরো নদীতে শাহজাহান শেখকে খুঁজছেন এবং ওনাদের যে বড় বড় পুলিশ কর্তারা ছিলেন তারাই শাহজাহানের মানে পেয়াদারি করছিল। তখন তাকে কিভাবে আদর যত্ন করা, তাকে আগলে রাখা এবং নদীতে রাজীব কুমার শাহজাহানকে খুঁজছে কিনা শাহজাহানকে পাওয়া যাচ্ছে না। এই শেখ শাহজাহান কোনো দিনই অ্যারেস্ট হতো না, কারণ এই তখনকার যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন শাহজাহান খুব ভালো ছেলে, ওকে টার্গেট করা হয়েছে। শুধু সন্দেশখালীর মা বোনেদের লড়াই এবং আমাদের মতন ক্ষতিগ্রস্ত মায়েদের লড়াইয়ের জন্য আজকে শাহজাহান শেখ জেলের মধ্যে বসে আছে, না হলে কোনোদিনই এটা হতো না। আপনার ক্ষতি কোনোদিন পূরণ হবে না ম্যাম। পদ্মাদি, আমি সত্যি বলছি, আপনার চোখের জল হয়তো কোনোদিন শুকোবে না, কিন্তু এই ব্যবস্থাগুলো যে নেওয়া হচ্ছে এটাই হয়তো খানিকটা প্রলেপ পড়বে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।